হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে তোমাদের সঙ্গে রোমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তাই ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। কিছুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, কারণ একটু কাজের চাপের মধ্যে ছিলাম, সেই জন্য ভিডিও করার সময় হচ্ছিল না, তাই ব্লগ দিতে পারিনি। এই যে দেখছো তোমরা, সকাল সকাল আমি বাসি সমস্ত কাজকর্ম করে এখনই ঘরের চুল ঝাড়ছি। একটু অপরিষ্কার হয়েছিল, সেই জন্য ভাবলাম একটু সকাল সকাল পরিষ্কার করে নিই। সকালে কাজ করলে তো অন্য সময় হবে না, কারণ মেয়ে উঠে যাবে। মেয়ে উঠে গেলে তখন আর কোনো কাজই করা হবে না, তাই ভাবলাম এখন ঘুমোচ্ছে যখন, সকাল সকাল কিছু কাজ করে নিই। এই যে তোমরা দেখছো, এই বারান্দাটাতে উপরে চাঁচ দেওয়া আছে। ওই সাইডের কোণটা খুলে গেছে, ব্রেক দেওয়া ছিল, তো ওটা ঠিক করতে বলবো। এখানে যে ফ্রিজ আছে, ফ্রিজের সামনে একটা বড় বাক্স আছে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু নোংরা হলে একটু পরিষ্কার করলেই ভালো, বেশি নোংরা হয়ে গেলে আবার পরিষ্কার করতে অসুবিধা হবে। বেশি নোংরা হলে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, তাই একটু যখন নোংরা হয় তখনই পরিষ্কার করে নিই। প্রথমে ফুল ঝাড়ু দিয়ে চুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে ভাবলাম ঝাঁটাটা দিয়ে আরেকবার পরিষ্কার করে নিই, সেই জন্য আরেকবার পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা ওই যে দেখলে ফ্রিজের ওপরে যে নারকেলটা রাখলাম, ওই নারকেলটার গাছ হবে, একটু পং বেরিয়ে গেছে, সেই জন্য ওই নারকেলটাকে রেখেছি গাছ লাগানোর জন্য। বাপের বাড়ি দিয়ে পাঠাবো বলে ওদের কোনো নারকেল গাছ নেই, সেই জন্য আমাদের যখন হয়েছে সেই জন্য ভাবলাম রেখে দিই, ওরা গাছ লাগাবে। আমাদের তো দুটো নারকেল গাছ আছে, নারকেলে হয় অনেক, সবাইকে দেওয়া হয়। আমরা নারকেল কোনোদিনও বিক্রি করি না, বাড়িতে খাওয়া হয়, তারপরে কুটুম আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়, কিন্তু কোনোদিনও বিক্রি করি না। বাড়ির নারকেল খুব সুন্দর। আমাদের গাছের নারকেলটা এত সুন্দর, এত টেস্টি যে একাই একজন একটা নারকেল খেয়ে নেবে, এত ভালো। আর পরিষ্কার করতে করতে আমি ভাবলাম না, ফ্রিজের যে মাছটা আছে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই, কারণ ফ্রিজে তো একটু শক্ত থাকে, বাইরে রাখলে একটু নরম হবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপর পরিষ্কার করা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, না হলে পরে বের করলে রান্না করতে আবার দেরি হবে, সেই জন্য বের করে রেখে দিলাম। তারপরে আবার এই যে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের ওপরটা একটু নোংরা হয়েছে, ওপর থেকে ঝোল ঝাড়লাম, ঝোল পড়লো তো, সেই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি একটু পরিষ্কার করে নিই, করে আবার কলিং দিয়ে মুছে দেবো। আর এখন এত ঠান্ডা পড়েছে, সে কি বলবো, এতদিন তো ঠান্ডা পড়েছিল না, এখন প্রচুর ঠান্ডা পড়েছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরের এই বাসনগুলো, নিচে যে পেপারটা দেওয়া আছে ওটা একটু পরিষ্কার করে দেবো, ওটা একটু নোংরা হয়েছে, সেই জন্য সমস্ত বাসন নিচে নামিয়ে রাখলাম। ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নতুন একটা পেপার দিয়ে দেবো। ওই প্লাস্টার করা আছে তো, প্লাস্টারগুলো খসে পড়ছে, সেই জন্য একটু বেশি নোংরা হয়। অনেক দিনের বাড়ি তো প্লাস্টারগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। ছোট জায়গা তো, অনেক বাসন, সেই জন্য একটু না গুছিয়ে রাখলে হয় না। তোমাদের দাদাভাই গিয়েছিল মাসির বাড়ি,
এই যে অনেক সবজি দিয়ে পাঠিয়েছে, সবজিগুলো গুছানো হয়নি, সেই জন্য আমি ভাবলাম সবজিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা করবো। অনেক কিছু সবজি নিয়ে এসেছে। এই যে কুঁদরি, আমি এখন কুঁদরিগুলো পলিথিনের মধ্যে ভরে দিচ্ছি। তারপর সামনে আছে যে অনেকে বলে কামরাঙা, অনেকে বলে কড় ভাঙা। তারপরে এই যে সিমগুলো করে নিচ্ছি। কলা আছে, লেবু আছে, শুকনি শাক দিয়ে পাঠিয়েছে, লাউ দুটো দিয়ে পাঠিয়েছে। তারপরে হচ্ছে আবার লাউ ডাঁটা দিয়েছে। আবার হচ্ছে 1 কেজি মতো দুধ দিয়ে পাঠিয়েছে। ওদের ঘরের গরুর দুধ। গরুটা হচ্ছে এক দিন 4-5 কেজি করে দুধ দেয়। সেদিন হচ্ছে গোয়ালা আসেনি, সেই জন্য দুধটা রেখে দিয়েছিল। যখন তোমাদের দাদা যায়, তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়েছে। সবজিগুলো গুছিয়ে এবারে আমি রান্না করতে চলে যাব। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, চেষ্টা করবো শেয়ার করার জন্য। ভাই বন্ধুরা, আজকের আমার এই ব্লগটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।